আজকের এই বয়ানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পবিত্র জীবনকথার একটি ছোট অংশ বিনম্র প্রয়াসে তুলে ধরার চেষ্টা করেছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনকথা শান্ত ও অনুভবময় ভঙ্গিতে। ১. জন্ম ও শৈশব। পাবনা জেলার হিমায়তপুর গ্রামের এক সাধারণ পরিবারে ৪ঠা সেপ্টেম্বর ১৮৮৮ সালে জন্ম নিলেন এক দিব্য শিশু। নাম রাখা হল অনুকূলচন্দ্র। শৈশব থেকেই তিনি অন্যরকম, চোখে গভীর শান্তি, কথায় কোমলতা, আর মানুষের দুঃখে সহানুভূতির বন্যা। সাধনা তখনও শুরু হয়নি, কিন্তু হৃদয়ে ছিল অদ্ভুত টান। যে কেউ কাছে এলেই শান্ত হয়ে যেত। ঘরে দরিদ্রতা ছিল, তবু মায়ের কোল ছিল ভরা ভালোবাসায়। সেই মায়ের স্নেহই তাকে গড়ে তোলে করুণাময় এক সত্য সংসারী রূপে। ২. ছাত্রজীবন ও মানুষের প্রতি টান। ছাত্রজীবনে তিনি পড়াশোনা করতেন, কিন্তু তার চাইতেও বড় ছিল মানুষের জন্য টান। যেখানে কেউ বিপদে পড়েছে, তিনি ছুটে গেছেন সাহায্য করতে। কারো চোখে জল, কারো মনে সংশয়, অনুকূলচন্দ্র কাছে গেলেই শান্তি। তিনি ছোট ছোট ওষুধ তৈরি করে মানুষকে সেবা করতেন, বিনা দামে, বিনিময়হীন স্নেহে। ৩. সাধনা ও ঈশ্বর অভিজ্ঞতা। কিশোর বয়স পেরিয়ে যখন যুবক হলেন, তখন ভেতরে ভেতরে এক শক্তিশালী ডাকে তার আত্মা জেগে উঠল। সাধনা শুরু হল, কিন্তু বনে জঙ্গলে নয়, জীবনের মাঝে, মানুষের মাঝে। রাতে গভীর ধ্যানে ডুবে যেতেন, দিনে মানুষের প্রয়োজনে ছুটতেন। ক্রমে অনুভব এলো, ঈশ্বর দূরে নয়, জীবের মাঝে, প্রেমের মাঝে, কর্তব্যের মাঝে। ৪. সৎসঙ্গ প্রতিষ্ঠা। লক্ষ লোকের টান তাকে টেনে আনল এক অনন্যতায় গোড়া প্রতিষ্ঠান, সৎসঙ্গ। এ ছিল ধর্ম নয়, এ ছিল জীবনকে শুদ্ধভাবে বাঁচার পথ। শ্রী শ্রী ঠাকুর বলতেন, মানুষ বাঁচাও, ঈশ্বর পাবেই। সেবা করো, সাধনা আপনাই হবে। অসংখ্য বিপথগামী মানুষ তার কাছে এসে নতুন জীবন পেল। ৫. দেশভাগের উত্তাল সময়ে তিনি পশ্চিমবঙ্গে চলে এলেন। নবদ্বীপ থেকে হয়ে দেহুরিয়া বা দেবলোক বা দেওঘর, সেখানে স্থাপিত হল নতুন সৎসঙ্গ আশ্রম। বাংলাদেশ থেকে ভারত, ভৌগোলিক পরিবর্তন হল, কিন্তু অনুভব, প্রেম ও সেবার ধারা আগের মতোই প্রবাহিত হল। ৪. চরিত্র ও আত্মশাসন। ঠাকুর বারবার বলতেন, ধর্ম মানে সাজগোজ নয়, ধর্ম মানে চরিত্র। মানুষ কেমন কথা বলে তা নয়, মানুষ কেমন আচরণ করে সেটাই তার আসল পরিচয়। তিনি বলতেন, যারা মুখে ভক্তি করে আর কাজে ভেঙে যায়, তাদের কাছে ঈশ্বর থাকে না। চরিত্র তার কাছে ছিল ৩টি স্তম্ভের ওপর দাঁড়ানো। ১. সত্য, ২. সংযম, ৩. দায়িত্ব। ১. সত্য। ঠাকুর বলতেন, অহংকারের সঙ্গে মানুষ মিথ্যা বলে, লজ্জার সঙ্গে নয়। অর্থাৎ মিথ্যার শেকড় হল অহং। যে সত্য বলতে পারে, তার ভিতর ভরসা জন্মায়, সেখানেই ঈশ্বরের আসন। ২. সংযম। ঠাকুরের ভাষায় সংযম মানে দমন নয়, প্রকৃতির ওপরে অধিকার। যে নিজের ইচ্ছাকে নিজের হাতে থামাতে পারে, সেই শক্তিমান। খিদে পেলে সবাই খেতে পারে, কিন্তু প্রয়োজনের জায়গায় থেমে যেতে জানাই সংযম। রাগ সবাই করে, কিন্তু রাগের লাগাম নিজের হাতে রাখতে পারাই সংযম। ৩. দায়িত্ব। তিনি বলতেন, পরিবার, সমাজ, গুরু, দেশ, যার প্রতি দায়িত্ববোধ জাগে,
সেই চরিত্রবান। চরিত্র মানে কেবল নীতিনৈতিকতা নয়, নিজেকে দায়িত্ববান করে তোলা। ঠাকুরের ভাষায় দায়িত্ববোধ যেখানে শুরু, দেবত্ব সেখানে প্রবেশ করে। আত্মশাসন। তিনি বলতেন, জয় করতে চাও, আগে নিজেকে জয় করো। উনি বুঝিয়েছেন, শত্রুকে হারানো বড় নয়, নিজের দুর্বলতা জয় করা বড়। আবেগে বয়ে যাওয়া নয়, প্রয়োজন মতো নিজেকে নিয়ন্ত্রণ করা। মুহূর্তে থেমে ভাবতে শেখা, এটাই আত্মশাসন। তিনি বলতেন, মনকে লাগাম দিলে বিপদে পথ বেরোয়, মনকে লাগাম না দিলে সুযোগেও পথ হারায়। চরিত্রই কেন ধর্ম? ঠাকুর স্পষ্ট বলতেন, ভক্তি যদি চরিত্রে না নামে তবে তা কল্পনা। প্রার্থনা, জপ, তপ সব তখনই ফল দেয় যখন তা জীবনে আচরণ হয়ে নামে। তাই তিনি বলতেন, চরিত্র গড়লে ঈশ্বর নিজেই এসে থাকেন, খুঁজতে হয় না। 5. ঈশ্বর ও সাধনা। ঠাকুরের কাছে ঈশ্বর কোনো দূরের সত্তা নন। তিনি বলতেন, ঈশ্বর মানে নৈকট্য, জীবনস্পর্শ, চলমান প্রেম। অনেকে ভাবে সাধনা মানে বনবাস, কঠিন তপস্যা, জপ তপ নিয়ম। কিন্তু ঠাকুর বললেন, সাধনা মানে নিজের ভেতর ঈশ্বরের আসন তৈরি। ঈশ্বরকে খুঁজতে গিয়ে বাইরে যত ঘুরবে তত দেরি হবে। যেদিন ভিতর থেকে তার জন্য জায়গা তৈরি হবে, সেদিনই তিনি ধরা দেবেন। ঈশ্বর কোথায়? ঠাকুর বলতেন, ঈশ্বর দূরে নন, মানুষের প্রয়োজনের ভেতর। যেখানে কারোর ব্যথা তুমি স্নেহ দিয়ে ছুঁয়ে দিলে, ওখানেই ঈশ্বর। তিনি আরও বলতেন, ঈশ্বর মানে টান, যে টানে মানুষ উন্নতির দিকে টেনে তোলে। সাধনার মূল। ঠাকুর সাধনা খুব সহজ ভাষায় বোঝাতেন। যে তোমাকে সত্যের পথে ধরে রাখে, যে তোমাকে ভেতরে ভেতরে বদলে দেয়, যে তোমার জীবনে শুদ্ধতা আনে, সেই সাধনা। কেউ যদি জিজ্ঞেস করত, ঠাকুর, জপে কি ঈশ্বর মিলবে? তিনি হাসতেন, জপ দরজা, ঈশ্বর ভিতরে বসে আছেন, দরজা খুলে ভেতরে ঢুকতে হবে। সাধনার 3টি ধাপ তিনি দেখিয়েছেন। 1. শ্রদ্ধা, 2. সমর্পণ, 3. আচরণ। শুধু বিশ্বাসে নয়, শুধু প্রার্থনায়ও নয়, বিশ্বাস আর আত্মসমর্পণ আর আচরণ, এই 3-এ সাধনাপূর্ণ। কেন সাধনা? তিনি বলতেন, সাধনা ঈশ্বরের জন্য নয়, তোমার নিজের পরিবর্তনের জন্য। ঈশ্বর তো চিরপূর্ণ, কিন্তু মানুষ অপূর্ণ। সাধনা হল নিজেকে ঈশ্বরের উপযুক্ত করে তোলা। অনুভব। তিনি বুঝিয়ে দিতেন, ঈশ্বর দেখা মানে চোখে দেখা নয়, মনে দেখা, চেতনায় ধরা। যেদিন অন্তর নরম হয়, স্বার্থ হালকা হয়, গুরুতে টান গভীর হয়, সেদিন আত্মা জেগে ওঠে। ঠাকুর বলতেন, ঈশ্বরকে অনুভব করা মানে হৃদয়ে আলো জ্বলে ওঠা। সারনির্যাস। ঈশ্বর সাধনা। দূরে নন, আধারের অপেক্ষায়। প্রেমের স্পর্শ, আচরণের ভেতর। স্নেহের উষ্ণতা, নিয়ন্ত্রণ ও শুদ্ধতা। একাকিত্বে শক্তি, আত্মাকে জাগানো। ঠাকুর বলতেন, যেখানে স্বার্থ শেষ, সেখানেই প্রেম শুরু। প্রেম মানে চোখের জল টেনে নেওয়া, অন্যের বেদনা নিজের ভেতর অনুভব করা। তিনি কখনো কাউকে ধর্ম শিখিয়ে শুরু করেননি, প্রথমে দিয়েছেন ভালোবাসা। এই ভালোবাসাই ছিল তার সাধনা। একদিন এক ভিখারি ভোরবেলা আশ্রয়ে এসে বলল, আমার কাছে কিছু নেই, আমি কাকে নিয়ে বাঁচব? ঠাকুর বললেন, তুমি মানুষকে নিয়ে বাঁচো, মানুষই তোমাকে নিয়ে বাঁচাবে। তার কাছে প্রেম মানে করুণার প্রকাশ। তিনি বলতেন, প্রেম মানে টেনে নেওয়া নয়, উঠিয়ে দাঁড় করানো। যদি কারোর মন ভেঙে যায়, তুমি তার পাশে দাঁড়াও। যদি কেউ ভুল পথে চলে, তাকে ধাক্কা দিও না, হাতে ধরে সোজা পথে আনো। যদি কারোর বুকে আগুন, তোমার কান হয়ে তার যন্ত্রণা শোনো। তিনি বলতেন,
মনুষ্যত্ব যদি ফুটে ওঠে, ঈশ্বর আপনিই উকি দেবেন। যে মানুষ মানুষকে আঁকড়ে ধরে, ঈশ্বর তাকে ছেড়ে কোথাও যেতে পারেন না। তাই ঠাকুরের কাছে ভক্তি মানে দয়া প্লাস নরম অন্তর প্লাস সহানুভূতি। ৩. গুরুশরণ। ঠাকুরের সাধনার কেন্দ্র ছিল গুরু। তিনি বলতেন, পথ জানা মানে সব নয়, পথ দেখানো যে তাকেই আঁকড়ে ধরো। জীবনে যেমন মা না হলে জন্ম হয় না, তেমনি সদ্গুরু না হলে আত্মা জাগে না। এই জন্য তিনি বলতেন, গুরুর সঙ্গে জীবনের সম্পর্ক রক্তের সম্পর্কের থেকেও ঘনিষ্ঠ। এক ভক্ত একদিন জিজ্ঞাসা করল, ঠাকুর, ঈশ্বর পাওয়া কি কঠিন? ঠাকুর উত্তর দিলেন, ঈশ্বর পাওয়া কঠিন নয়, স্বার্থ ছেড়ে সমর্পণ করা কঠিন। গুরুকে যখন পুরোপুরি মানবে, তখন ঈশ্বর নিজে এসে ধরা দেবেন। তিনি আরও বলতেন, দুর্বলতায় পড়ে গেলে ওঠাও সত্যগুরু, ঠিক পথ ভুললে টেনে নেন সত্যগুরু, কুয়াশায় ঢেকে গেলে আলো দেখান সত্যগুরু। গুরু মানে শুধু উপদেশদাতা নয়, আশ্রয়, দিক, রক্ষা ও চেতনা। ঠাকুর পরিষ্কার বলতেন, গুরুহীন ভক্তি মানে নৌকো আছে, মাঝি নেই, গন্তব্য পাওয়া অসম্ভব। গুরু কি করেন? ১. পড়ে গেলে ধরেন। ২. ভুলে গেলে মনে করিয়ে দেন। ৩. বিভ্রান্তি কাটিয়ে দেন। ৪. হৃদয় পরিশুদ্ধ করেন। ৫. ঈশ্বরের আস্বাদ দেন। শেষ কথা, সদ্গুরুর আশ্রয় সমান সমান জীবনের অভ্যেসে ঈশ্বরকে পাওয়া। শ্রী শ্রী। দেশভাগের পর তিনি পশ্চিমবঙ্গে চলে এলেন। পরে স্থায়ী আশ্রম গড়ে উঠল দেওঘরে, বর্তমান সৎসঙ্গ আশ্রম। সেখানে দিনরাত তার কাছে মানুষ ধেয়ে আসত সমাধানের আশায়, শান্তির আশায়, একটি জীবন্ত আশ্রয়ের টানে। শেষ জীবনের উপদেশ। জীবনের শেষ পর্যায়ে তিনি আরও বেশি করে বলতেন, পরিবার বাঁচাও, গুরুকে আঁকড়ে ধরো। ঈশ্বর মানে জীবনে শৃঙ্খলা, প্রেম, কর্তব্য এবং আত্মসমর্পণ। তিনি বলতেন, সদ্গুণ ছাড়া জীবন পথহীন নৌকোর মতো, গন্তব্য পাওয়া যায় না। মহাপ্রস্থান ২৬ জানুয়ারি ১৯৬৯। দেহরূপ ত্যাগ, কিন্তু তার আশ্রয় এখনও লক্ষ মানুষের মনে জীবন্ত, উষ্ণ, নিঃস্বার্থ, সক্রিয়। তার জীবনের আসল বার্তা, শিক্ষা, সারমর্ম। মানব সেবা, সেবার মধ্যেই ঈশ্বর। পরিবার ভেঙে নয়, গড়ে তোলো। শরণাগত, গুরুবোধ ছাড়া মুক্তি নেই। ভুল ত্রুটি হয়ে থাকলে আন্তরিক ক্ষমাপ্রার্থী। আমাদের এই সামান্য প্রয়াস যদি আপনাদের হৃদয়ে একটু হলেও স্থান পায়, তবে স্নেহস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্ট করে উৎসাহ দেবেন, এই কামনা করি। ধন্যবাদ।